আর পুরনো কি আছে, হচ্ছে তো হচ্ছে, পড়াশোনা তো করতে হবে, নাকি করতে হবে না? গুড মর্নিং, সবাই চলে এসেছিস তো? গুড মর্নিং। আজকে তোদের প্রাইভেট টিউশনের প্রথম দিন। প্রথম বেঞ্চে 3 জন, পিছনের বেঞ্চে 3 জন। তোরা নিজেদের পরিচয় দে। তোরা কোন স্কুলে পড়িস আর তোদের নাম কি? আমার নাম ম্যাম শিভাংশী। অনেকে ভাংসি ভাংসি করেও ডাকে। বাপ রে বাপ, এ আবার কি নাম ভাংসি? যাক, ঠিক আছে, তার পাশের জন বল। ম্যাম, আমার নাম হচ্ছে অদ্রিজা। রিজা বললেও ডাকতে পারেন আপনি। হ্যাঁ, সে নয় রিজা বলে ডাকলুম, কিন্তু তুই এত তাড়াতাড়ি বলার কি আছে? একটু আস্তে আস্তে তো নামটা বলতে পারতিস। ম্যাম, আমার বাবা কই আছে, প্রাইভেট টিউশনে খুব তাড়াতাড়ি পড়াগুলো শিক্ষা নিবি। ওই জন্যই আমি দেখলাম তাড়াতাড়ি নাম বললে যদি আপনি তাড়াতাড়ি পড়া শিখাই দেন, ওই জন্যই তাড়াতাড়ি কইলুম। ঠিক আছে, ঠিক আছে, তার পাশের জন, তোর নাম কি? ম্যাম, আমার নাম হচ্ছে ফুলঝুরি। সত্যি? কি বলবো বল, এক একটা নাম যা তোদের। ফুলঝুরি, হঠাৎ তোর এই নাম হলো কেন? ম্যাম, আমি ফুলঝুরির মতন সবসময় ঝরতে থাকি। পড়াশোনা খুব তাড়াতাড়ি হয় আমার, ওই জন্যই তো আমার বাবা নাম দিয়েছে ফুলঝুরি। ঠিক আছে, ঠিক আছে, প্রথম বেঞ্চে তোর নামটা কি? ম্যাম, আমার নাম হচ্ছে মিষ্টি পায়রা। বাপ রে বাপ, পায়রা তো আমি মিষ্টি পায়রা কোনোদিন শুনি নাই। পায়রা, কালো পায়রা, সাদা পায়রা দেখেছি, কিন্তু মিষ্টি পায়রা জানি না। ঠিক আছে, পরের জন বল, কি নাম তোর? আমার নাম ম্যাম টুনটুনি। সংক্ষেপে আপনি টুনি বললেও ডাকতে পারেন, টুন বললেও ডাকতে পারেন। বুঝেছি, বুঝেছি, টুনি, তুই বস, বস। এই যে মেয়ে, তোমার নামটা কি? আমার নাম ম্যাম অনুষ্কা। উস্কা উস্কাও কইয়া ডাকতে পারেন আমারে। না না, কোনো চাপ লইবি না, আমি যার যা নাম সেই নামেই ডাকবো। যেমন টুনি, টুনটুনি, অনুষ্কা, ঝালমুড়ি, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এবার নিশ্চয় তোদের মনে প্রশ্ন হচ্ছে যে ম্যামের নামটা কি? ম্যাম তো নামটা বললেন না। না না ম্যাম, কোনো প্রশ্ন নেই, আমাদের সন্দেহ নেই। আপনার নাম আমরা জানি। বলতো, আমার নাম কি? আপনার নাম বাঁদরছানা। আমার নাম বাঁদরছানা? তুই কি বোঝাতে চাইছিস? আমি কি বাঁদর? না না ম্যাম, আপনি রাগ করবেন না। আসলে আমরা এখানে আসার আগে বাইরের দেয়ালে লেখা আছে বাঁদরছানা একাডেমি। তাই বলে কি আমার নাম বাঁদরছানা হবে নাকি? তাহলে ম্যাম আপনার নামটা কি? শোন, আমাকে দেখতে পুরো ফুলের মতন, ওই জন্য আমার নাম হচ্ছে ফুলেশ্বরী। ঠিক আছে, পরিচয় পর্ব শেষ হলো, মানে ইন্ট্রোডাকশনটা শেষ হলো। আজকে সময় খুব কম। আজকে তোরা একটা আমারে তোদের লাইফে একটা মজার ঘটনা বল। ম্যাম, ঠিক বুঝতে পারলাম না কি বোঝাতে চাইছেন আপনি। আরে আমি বলতে চাইছি, তোদের স্কুল লাইফে বা বাড়িতে থাকাকালীন এমন কোনো কি ঘটনা ঘটেছে যেটা খুব মজা, মানে খুব হাসি হয়েছে? একবার মুম্বাই থেকে আমার এক বন্ধু এসেছিল, তো আমরা দুজন ধর্মতলায় গিয়েছিলাম। গুড গুড, একটু সেই গানটা মনে পড়ে যাচ্ছে, মুম্বাই সে আয়া মেরা দোস্ত, দোস্ত কো সেলাম করো। ঠিক আছে, ঠিক আছে, তারপর বল। ওখানে আমরা গিয়ে ফুচকার দোকানে গেলাম। এক জায়গায় একটা লোক ফুচকা বিক্রি করছিল, লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে। আর পাশের দোকানে ম্যাডাম পুরি বিক্রি হচ্ছিল, পুরি মানে লুচি। ঠিক বুঝতে পারলাম না, ফুচকা, পুরি
বন্ধুটা ফুচকাওয়ালাকে বলল পানিপুরি দিতে। হঠাৎ দেখি লোকটা দোকান ছেড়ে চলে গেল পাশের দোকানে। কেন? ও কি দোকানটা বন্ধ করে দিল নাকি? না না ম্যাম, পাশের দোকান থেকে ও পুরি লয়ে এলো আর ওর মধ্যে জল ঢেলা দিল। বলল এই নাও বাবা পানিপুরি। সে কি অবস্থা ম্যাম বন্ধুটার। ওরা যে মুম্বাইয়ের লোকরা ফুচকাকে পানিপুরি বলে সে তো আর এই ফুচকাওয়ালা জানতো না। ওই জন্যেই ও পুরীর মধ্যে জল ঢেলে নিয়ে চলে এসছে, ভেবেছে এটাই পানিপুরি। হ্যালো। হ্যাঁ, আমি 10 মিনিটের মধ্যে আপনার বাড়ি পৌঁছাই যাইতেছি। ঠিক আছে ঠিক আছে, একটু ধৈর্য ধরতে বলুন আপনার কন্যারে, আমি এক্ষুনি আইতেছি। ঠিক আছে, আজকে যেহেতু প্রথম দিন, আজকে এখানে আমি তোদের ছুটি দিয়ে দিচ্ছি। কালকে গরুর রচনাটা ইংলিশে পড়ে আসবি। আজকে তোরা সব বাড়ি যা।